মশলাটা তাড়াতাড়ি মাখা, কত লেট করছিস? আমার 10টা হাঁজি কি মার রাত্রি করবা? লেট হচ্ছে তো তুমি করো, তুমি তো ফালতু ফালতু দাঁড়িয়ে আছো। আমি কেন মাখাতে যাবো? আমি মিস্ত্রি, আমার সম্মান নাই নাকি মশলা মাখাবো? তোরা লেবার, তোরা মাখা। মশলাটা দে, কাজ শুরু করি। এই কোথায় চললি? মিস্ত্রি ডাকলো, মশলা দিতে চললাম। দুদিন কাজ করে মিস্ত্রির সাথে কাজ করবে সুরের বাচ্চা। মিস্ত্রি তো সিনিয়র হেল্পার থাকে, লেবার নয়। তুই তো লেবার, ইট বগা যা নুনু মুখ। মশলা দে লেবার। লেবার বলবে না তো কি বলবো? সিনিয়র হেল্পার বলো, হ্যাঁ মিস্ত্রি বলো। বলবো না। গান মারা মশলা দেবো না। মশলা দিবি না? না। এ তুই আয় রে, তুই গান মারা ইটবো। যা, দেখতে পেয়েছিস না তোর মিস্ত্রি দাঁড়িয়ে আছে? এই মানে নিজেরাও কাজ করছে না, আমাকেও শান্তিতে কাজ করতে দিছে না। ওই মশলাটা দে, তাড়াতাড়ি কাজটা শুরু করি, অনেক লেট হয়ে গেল। মশলা দে। কাজ করছো না, গাঁ পাকাও মারছো, সব মশলা তো নিচেই ফেলে দিছো। এই মশলাটা ফেলি না রে বোকাচোদা, কাজ করতে করতে এটা পড়ে গেছে। মশলা দে। এই মারা মশলাটা কড়াই না ঢেলে নিচে ঢেলে দিলি। তুই ফালতু কষ্ট করে নিচে ফেলার থেকে আমি ফেলে দিলাম। মিস্ত্রি হলে বুঝতে রেখে পাচুদা, যা তোকে মশলা বাহাতে হবে না, ইটবো। এতদিন থেকে আমার কাজ করছে, এখন পর্যন্ত কাজ শিখে নাই, তাই মশলা দিতে জানে না। মশলা দে। লে মারা, একে আবার আলাদা করে বুঝাইতে হবে। বাবু মশলাটা নিচে না ফেলে কড়াই দে, কাজটা করি। এই মারা গাঁথা ইট গুলো কেন দিছিস? তুমি তো বললে ইট দিতে। আরে মামুনি, গাঁথা ইট গুলো দিতে বলি নাই, ওই ইট গুলো দিতে বললাম। আমি নতুন নতুন কাজে এসেছি তো, ওই জন্য কিছু জানি না, আমাকে একটু কাজ শিখিয়ে দাও। এমনি এমনি কাজ শিখে দেবো নাকি? মিস্ত্রি হতে আমার 4 থেকে 5 বছর টাইম লেগেছে। আমার গাড়ে খানিক তেল মার, তবে তো কাজ শিখিয়ে দেবো। তেল তো আনি নাই, সাবান হলে চলবে? আরে ভেড়া চুদা, গাড়ে তেল মানে আমাকে খানিক পটা, তবে তো কাজ শিখিয়ে দেবো। এলাও সিগারেট। শুধু সিগারেট খাওয়ালে হবে? গান মারতে দেবো নাকি? বাড়ির তরকারি খাওয়াবি, মাঝে মাঝে মাছ মাংস খাওয়াবি, গুটকা খাওয়াবি, পাহাড় টিপে দিবি, তবে তো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু খাওয়াবো, আগে কাজটা তো ভালো করে শিখিয়ে দাও। এলে কোন নিলে, আর মশলাটা লে, আর ফাঁকে ভর। ফাঁক করো, ফাঁক করো। আরে মামুনি, আমার গাড়ে ফাঁকে বলি নাই, ইটের ফাঁকে ভরতে বললাম। ইট দে। নুনুমুখো কি করছে? ইট গাচ্ছে। ইট গাচ্ছে মানে? মিস্ত্রি আমাকে কাজ শিখিয়ে দিছে। সুরের বাচ্চা মিস্ত্রি কত হিংসুটে। আমি এতদিন দিয়ে কাজ করলাম, আমায় কাজ শিখালো না, আর এই নুনুমুখো 2 দিন কাজে এসে কাজ শিখিয়ে দিছে। বোকা চোদা, তুই কোনদিন সিগারেট কিনে খাইছিস? সে তোর কাছে বিড়ি চেয়ে চেয়ে খেতে হয়। আরে কে দেখ, কাজ শিখবো বলে সিগারেট খাওয়াচ্ছে আমাকে। এই নুনুমুখো তোকে বোকা চোদা বানাচ্ছে, ভুলো কিছু খাওয়াস না, তোকে ভুল কাজ শিখিয়ে দিবে। তোকে বেশি গাঁড় পাকাও মারতে হবে না, তুই কাজ শিখবি না বলে কেউ শিখতে দিবি না নাকি? তুই তো জীবনে মিস্ত্রি হতে পারবি না, সারা জীবন লেবার হয়ে থেকে আবি বলে এও লেবার হয়ে থেকে আবি নাকি? যা ইট বগা। তোকে কাজ শিখাচ্ছি বলে ওর গাঁড় জ্বলছে, বুঝলি? যা তুই ইট বগা। ইট বহাবে না নাকি? বসে আছো, রেগে আছো নাকি? কথা বলছো না? তুই খেপাতে পড়িস নাকি? মিস্ত্রির কথা শুনছিস? লোফি মিস্ত্রি মোটে, তোর পোন মারা ধান্দায় আছে, তোকে বালু কাজ শিখাবে না। যা তুই ইট বগা, বুঝলি? আমার মাথায় অনেক লাগছে, আমি খানিক বসছি। ও বলছো তুমি আমাকে কাজ শিখাবে না, তুমি শুধু আমার গান মারা ধান্দায় আছো। হ্যাঁ রে খেপা চোদা, কি বলছিস দেখে?